এইটা হলো লালবাগ কেল্লা, যা বাংলাদেশের একটি অসম্পূর্ণ স্থাপত্য শৈলী, যা দেখলে আপনাদের মনে হবে না যে এটা আসলে একটা অসম্পূর্ণ, কারণ এটা এত সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছিল। কিন্তু কিছু কুসংস্কারের কারণে নির্মাণটি সেই ১৬৮৪ সালে বন্ধ হয়ে গেছিল। তো আসসালামু আলাইকুম ভাইরা আমার, বোনেরা আমার, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি ঢাকার বিখ্যাত প্রাচীন দুর্গ লালবাগ কেল্লা দেখতে। কেল্লার প্রবেশ মুখে ঢুকেই বামে যাব নাকি ডানে যাব করতে করতে ঢুকে গেলাম ডান পাশে। আর ঢুকেই এরকম একটা গম্বুজালা বিল্ডিং দেখে আপনারা যেমন কনফিউজ কি ওটা, তেমন আমি ও আমার বন্ধু কায়েসও কনফিউজ হয়ে গেল ঠিক এইরকমভাবে। এটা কি মন্দির না মসজিদ? তুই যে মালিকের বাইক নেওয়ার মধ্যে কোনো ভুল নেই। এরকম কে ঢুকবো কেমনি? তো ঘটনা হচ্ছে বন্ধুরা, এই মসজিদটা যেটা আছে এটাকে এখানে বেড়া দিয়ে রাখা হয়েছে, কেননা যারা লালবাগ কেল্লায় ঘুরতে আসে তাদেরকে অবশ্যই টিকিট কেটে এখানে ঢুকতে হবে। কেননা আপনি যদি টিকিট কেটে না আসেন আপনাকে ঢুকতে দেওয়া হবে না, যেহেতু এটা সরকারি জায়গা। তো মসজিদে যেতে হলে আপনাকে অবশ্যই এখান থেকে বের হয়ে তারপর মসজিদে যেতে হবে, কারণ ওই মসজিদ পাবলিক জায়গা, ওখানে মানুষ নামাজ পড়তে আসে। যারা নামাজ পড়তে আসবে তাদের ফ্রিতে এখানে ঢুকে যাবে, এবং এটা মানুষ চায় না। তো লালবাগ কিল্লায় আমরা আজকে ঘুরতে আসছি বন্ধু কায়েসের আব্বু মানে আঙ্কেল অ্যান্ড কায়েসের ছোট ভাইয়ের সাথে আমরা চলে আসছি, চারজন মিলে। তো এইটা হচ্ছে কেল্লার প্রধান ভবন বলা যায় এটাকে। মূলত কেল্লাটি ৩টি বিভাগে বিভক্ত করা ছিল। একটি হচ্ছে আপনার হিসাব নিকাশ করার জায়গা, যেটাকে বলা হতো দেওয়ানি আম। আরেকটা হচ্ছে বসবাসের, যেখানে থাকতো সাধারণ মানুষ, সেটাকে বলা হয় হাম্মাম খানা। আর তৃতীয়টি হচ্ছে পূর্বীর মাজার বা আর শাহী মসজিদ আছে। যেহেতু এটার ইতিহাস অনেক বড়, আমরা ওদিকে না যাই, পরে একটি ভিডিওতে ইতিহাস কভার করব। তো এখানে দুইটি কবর আছে, একটি প্রধান সেনাবাহিনীর একটি কবর দেখা যাচ্ছে, আপনারা পড়ে নিতে পারেন। এরিয়াটা আসলে এত বড়, এটাকে আসলে ঘুরে পুরাটা কভার করা ভিডিওতে দেওয়া আসলে সম্ভব না, আমি কিছু কিছু অংশ কেটে দিব। তো যে যে অংশগুলো না দেখালেই নয়, সেই অংশগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো এদিকে দেখা যাচ্ছে অনেক বড় একটি মাঠ আছে, যেহেতু এটা একটা কেল্লা ছিল। অবশ্যই আপনারা জানেন কেল্লাকে কি কি হিসাবে ব্যবহার করা হয়। এখানে বিকালে বিকালে আপনারা অনেক জায়গা থেকে ঘুরতে আসতে পারেন, কারণ এখানে হাঁটা চলার জন্য খুবই সুন্দর একটি জায়গা। আপনার বিশাল বড় যেহেতু এরিয়া, আপনি হাঁটতে পারবেন। ও আপনাদের একটি জিনিস দেখাই, এখানে আপনারা দেখতে পারবেন সামনে একটি সুড়ঙ্গ আছে। কথায় আছে এই সুড়ঙ্গ নাকি অনেক রহস্য ঘেরা একটা সুড়ঙ্গ, কারণ এখান দিয়ে তখন মানুষ যারা এখানে যুদ্ধ করতো তারা পলানোর ব্যবস্থা রাখতো। তাদের কি বুদ্ধি, তারা নদীর নিচ দিয়ে একটি সুড়ঙ্গ বানাইছিল, এবং এই সুড়ঙ্গ আসলে কোথা দিয়ে যায় এটা না সম্পর্কে নানান ধরনের কথা আছে। তো দেখতে পাচ্ছেন ভিতরে কেমন, এটা ভিতরে আরো অনেক কিছু আছে। তো আমরা আঙ্কেলের মুখে শুনবো আসলে আসলে এই সুড়ঙ্গের রহস্যটা কি। আঙ্কেল যেহেতু অনেক প্রাচীন একজন মানুষ, তিনি অনেক কিছু বলতে পারবেন এই সম্পর্কে। গুহা ছিল। তারপর তারপর আমরা ছোটবেলায় যখন আইতাম না, আমরা তো ভিতরে শুনছি আর কি, যে এখানে শিকল দিয়া কুত্তা এগুলি ছাড়ছে, ফিরত আয়নি। আর ভিতরে আলো হয় না, তো এই জন্য যাওয়া সম্ভব না। ওই মানে রাজা বাদশাহ আমলে এদিক দিয়ে এরা ওই যে বুড়ি গঙ্গার তল দিয়ে বলে সুরঙ্গ কোন দিক দিয়ে বেড়া যায়, আমরা কোনো এদিকে শুনছি, আর বেশি কিছু আর যাই না। বুঝলেন আপনারা? তাহলে বিষয়টা একটু কল্পনা করেন যে কি একটা সুড়ঙ্গ, যেটা নদীর নিচ দিয়ে যাইতো, কোথায় যাইতো এটা কেউ জানে না, জানলেও বিভিন্ন রকম মতবাদ আছে। আর এটা জনসাধারণের জন্য উন্মুক্ত নয়, কারণ বুঝতে পারতেছেন কি ভয়ানক। কারণ কুকুর টুকুর চিকল দিয়ে দড়ি দিয়ে ছেড়ে দেওয়া হইতো, কিন্তু আসলে ওরা ফিরে আসতো না, শুধু দড়িগুলো টানলে দড়িগুলো ফিরে আসতো। সুড়ঙ্গের এখানে অনেকগুলো গেট আছে। তো আমরা একটু এক্সপ্লোর করি, চলেন সামনে হাঁটতে হাঁটতে দেখি। আপনি দেখতে পারবেন এখানে দুর্গের বিশাল বড় ওয়াল দেওয়া আছে, কারণ দুর্গ মানেই তো বুঝতে পারতেছেন যুদ্ধের জায়গা। দুর্গের এই সাইডে আসলে আপনারা দেখতে পারবেন এখানে সুন্দর বসে থাকার জন্য স্থান আছে, এবং একটি ছোট্ট টিলা আছে। তো চলেন টিলার উপর যাই, টিলার উপর থেকে ঘুরে আসি। আশা করছি উপরে গেলে আমরা একটা সুন্দর ভিউ পাবো। আশেপাশে বড় বড় দেওয়াল আর উপর টিলা। তো টিলার উপরে আসতে এরকম বড় বড় বিল্ডিং দেখতে পারতেছি। বিল্ডিং দেখে আমার মনে একটা কনফিউশন জাগলো যে আসলে এখান থেকে মানুষ কি, ওই বিল্ডিং এর মানুষগুলো এখানে চলে আসতে পারবে কিনা। নিচে কতটুকু গর্ত আছে চলো আমরা দেখে আসি। তো এখানে এসে দেখলাম যে না, যাক নিচে ভালোই জায়গা আছে, কেননা কোনো একটা সাধারণ মানুষের পক্ষে এখানে আসা সম্ভব নয়। তারা ওয়াল টপ কি এখানে আসতে পারবে না, and লোহার কাটা কাটা ওয়াল দেওয়া আছে। তো ওই তো হাবিজাবি জিনিস শেষে একটা মজার ঘটনা ঘটছে। আঙ্কেল আমাদের বললো চলো তোমাদেরকে জায়গা থেকে ঘুরাই নিয়ে আসি, কেননা এই জায়গায় আঙ্কেল অনেক আগে থেকে আসা যাওয়া করতো অনেক ছোটবেলায়। তো তারই স্মৃতিময় একটি জায়গা দেখাতে আঙ্কেল আমাদের পিছনে এই সাইডে নিয়ে আসলো।
তো আসুন আমরা আঙ্কেলের মুখে শুনি যে আসলে কেমন স্মৃতি তারা কাটাইছে। আমরা ছোটবেলায় দল বান্ধা এই যে এই জায়গাটা সবাই চোখ পলান্তি খেলতাম, এই দল বান্ধা আইতাম, ঠিক আছে এই জায়গাটায়। এখন ঢুকতে এখানে টিকিট লাগে। তো বুঝতেই পারতেছেন ছোটবেলার একটা স্মৃতি আঙ্কেলের মনে পড়ে গেল কেল্লার এই পিছনের দিকটা দেখে। আঙ্কেলের এখানে খেলতে আসতো, অবশ্যই তখন কোনো টিকিটের ব্যবস্থা ছিল না। এখন অনেক বর্তমান যুগে এসে তারা টিকিটের ব্যবস্থা করছে, কারণ এটা একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে ঢাকার ভিতরে। একদিনের মধ্যে এখানে এসে ট্যুর দিয়ে শেষ করে আপনারা আবার বাসায় ব্যাক করতে পারবেন। এবং বিকালে অবশ্যই ফটোশ্যুটের জন্য একটি সুন্দর জায়গা। আপনারা যারা ভিনটেজ ফটোশ্যুট চান, ভিনটেজ ছবি তুলতে চান, একটি ভিনটেজ ব্যাকগ্রাউন্ড পিছনে আনতে চান, তারা এখানে এসেই যে আপুদের মতো ভাইয়াদের মতো করে ছবি তুলতে পারবেন। যাই হোক, আমরা সামনে অগ্রসর হই। এখানে অনেকেই অনেক জায়গায় ছবি টবি তুলতেছে, কোয়ালিটি স্পেন্ড করতেছে, আমরা তাদেরকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যাই, কেননা আমরা আরও এক্সপ্লোর করি যে আসলে এখানে আরও কী কী রয়েছে। তো এখান থেকে আমরা কোথায় আসলাম জানি না, বা দুর্গের ভিতরেই আরও একটা জায়গা তালাবদ্ধ করা আছে। এইখানে কি লেখা, আচ্ছা গোপন সুড়ঙ্গ পথ, ও আচ্ছা এটাও একটা সুড়ঙ্গের মুখ। দেখেন, চিন্তা করেন, সেই কোন জায়গায় আমরা সুড়ঙ্গ দেখে আসলাম, আবার এই জায়গায় এসে আমরা সুড়ঙ্গ দেখতেছি। বিষয়টা ভাবা যায়, তারা কত জায়গায় এরকম গোপন রাস্তা বানিয়ে রাখছে আল্লাহই জানে। এবং এই রাস্তাটা কোথায় গেছে, কোন সুড়ঙ্গ দিয়ে গেছে বের হয়েছে, কোন শহরে বা কোন দেশে গিয়ে বের হয়েছে, এটা আসলে একটা রহস্য। এখানে একটা ছোটোখাটো জিম দেখা যাচ্ছে, জানি না এখানে কারা জিম করে, প্রহরীরা যারা থাকে এখন বর্তমানে তারা জিম করছে কিনা, নো আইডিয়া। দেন আরেক পাশে আসার পরে আমরা এখানে দেখতেছি সুন্দর, এখানেও বাগান আছে, সুন্দর রাস্তা আছে, দুই পাশে দুই বাগান, মাঝখানে রাস্তা। রাস্তায় হাঁটতে হাঁটতে আঙ্কেল বলল সামনে একটা বড় পুকুর আছে, যা সেই আমলের কেল্লার একটি বড় প্রধান পুকুর ছিল। তো চলেন আমরা পুকুরটা দেখে আসি। সামনে এই যে দেখা যাচ্ছে, যদিও এখন পানি নেই, জানি না কেমন হবে, লোকজন ওইখানে গিয়ে ফটোশ্যুট করে। তো এই যে দেখা যাচ্ছে আমাদের পানি ছাড়া লালবাগ কেল্লার পুকুর, ওয়াও কত বড় ভাই, দেখেন আপনারা কল্পনা করতে পারতেছেন এখানে তাহলে কত পানি ছিল। এখানে আসলে এখন পানি থাকলে মেবি অনেক সুন্দর লাগতো। এখানে নামা যায়, ওই যে আপনারা দেখেন পুকুরের চার কর্নারে সিঁড়ি আছে, এই সিঁড়িগুলা দিয়ে নিচে নামতে পারবেন, নেমে এই যে হে আপুদের মতো খেলাধুলা করতে পারবেন। তো যাই হোক, ঢাকায় একদিনের ভিতর কোথাও বেড়াতে চাইলে আপনার আহসান মঞ্জিল, তারপরে লালবাগ কেল্লা, এইসব জায়গায় এসে আপনি ডে ট্যুর দিতে পারবেন। যে যেখানেই থাকুন, অবশ্যই দূর থেকে যারা আসবেন তারা হাতে একদিন সময় নিয়ে আসলে আপনারা ডে ট্যুরগুলো কমপ্লিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।